বলেছিলাম যে এটা বাদ হচ্ছে বাদ করে রেখে দিয়েছে। আমি ঠিকাদারকে ডাইরেক্ট বলেছিলাম মাসিক প্রধানকে যে এটা দিয়ে জল ঢুকবেই, বাদটা অনেক নিচু করে দিয়েছেন। এটা কোনো বাদ হলো বাদ হলো ওটা বাদ দেখেন পুরাতন বাদ, সেই বাদটা কোনো বাদ হলো না। এটা নতুন করে করা হয়েছিল, নতুন করে করা হয়েছে। এটা বাদ নয়, এটা রিং বাদ করে রেখে দিয়েছে, ওটা হলো বাদ। কাজ কি সঠিক হয়নি মনে করছেন? এটা কাজ হয়নি, এটা কোনো কাজ হয়নি। এটা তো মনে হচ্ছে কালকে দেখে গেলাম ভালো ছিল, এবার মনে হয় কোনো ষড়যন্ত্র করে কাটা হয়েছে। এটা কারা যুক্ত হতে পারে? ষড়যন্ত্র হয়েছে, রাজনীতির ব্যাপার আছে। এটা রাজনৈতিক ভাবে কাটা হয়েছে, অবশ্যই আছে। কারা কাটতে পারে এটা? এটা কারা কাটতে পারবে চোখে না দেখতে বলে তো বলতে পারবো না। তাহলে কাদের লাভ? এটা কাটলে লাভ কাদের? লাভ হবে ঠিকাদারদের, লাভ হবে গ্যারান্টি ঠিকাদারদের লাভ হবে। যারা যারা যে এখন বস্তা দিবে আর কোথাও ভূতনির মানুষকে জ্বালাবে, খাবার দিবে না, টাকা মারবে, নৌকা দিবে না, ওই টাকা মারবে, এইসব করবে আর কি। এই জন্য কাটা হয়েছে। ওগুলো চক্রান্তের জন্য কেটে দিয়েছে। গতবার যেমন কোটি কোটি টাকা মেরে খেলো, এবারও খাবে, তাই কেটেছে। অবস্থা তো এসে দেখলাম এখন বর্তমানে যে বাঁধ আমাদের কেটে গেছে, ভূতনির বাঁধ, এই যে 1 কোটি কত টাকা দিয়ে বাঁধটা করেছিল, দেখে মনে হচ্ছে না যে 1 কোটি টাকার বাঁধ। 10 লাখ টাকা কি 15 লাখ টাকা খরচ করে বাঁধটা করে দিয়েছে। আপাতত এখন আমাদের ভূতনিবাসী খুব শোচনীয় অবস্থা ভাবে কাটলো। আজকে ভোরের গল্প যেটা শুনলাম, আমাদের এই দক্ষিণ দিনাজপুরের একজন মাছের ব্যবসায়ী গেল মাছ আনতে, ও বললো যে ভালো ছিল, বাঁধ কাটার কোনো পজিশন ছিল না, হুট করে ভোরের বেলা শুনছি যে বাঁধ কেটেছে। আমার তো মনে হচ্ছে রাজনীতি কোনো বিদদের এটা চাল চক্রান্ত। কারা করতে পারে এটা? কারা করতে পারে, কোন দল করতে পারে এটা বলতে পারবো না, কিন্তু এটা লাভ কাদের? এটা কাটলে তো লাভ হবে কারো। অবশ্যই রাজনীতিবিদদের তো লাভ আছেই, অনেক ধরনের লাভ আছে। আমার কাজ করতে পাবে, আমার টাকা খেতে পাবে, আমাদের ভূতদের ত্রাণ আসবে, ত্রাণ লুট হবে, বা আর কত কিছু হবে, অনেকভাবেই লাভ করতে পারবে। নিজেদের লাভের জন্য মানুষকে বিপদে ফেলে দিয়েছে, পুরো ভূতনিটাকে শেষ করে দিয়েছে, খোকলা করে দিয়েছে দালালরা। ভূতনির অনেক দালাল, আমাদের ভূতনিতে অনেক দালাল ভূতনিকে শেষ করার জন্য জড়িত হয়ে গেছে। আমাদের আর মনে হয় আশ্রয় নেই ভূতনিতে। জানি না সরকার আমাদের জন্য কি করবে। সরকারের কাছে আমার একটাই প্রস্তাব, যাতে আমাদের ভূতনির জন্য ভালো কিছু একটা আগামীকালে দেখতে পাই।